আজ পবিত্র আশুরা। এই উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বের করা হবে তাজিয়া মিছিল। এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। তাজিয়া মিছিল যেটি আসলে চট্টগ্রামের ঐতিহ্য বলা চলে। আশুরা উপলক্ষে প্রতি বছরই বিভিন্ন আসলে এবং আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সদরঘাট এলাকায়। এখানেও আপনি দেখতে পাবেন যে নানা ধরনের আয়োজন কিন্তু সকাল থেকে চলছে, তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হতে পারে বলে এখানে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে প্রতি বছরই 11টায় বের করা হয়, কিন্তু এই বছর আসলে বৃষ্টির কারণে হয়তো কিছুটা দেরি হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সদরঘাট এলাকায়, এখান থেকে মূলত প্রতি বছরই তাজিয়া মিছিলটি বের হয়ে নগরীর নিউ মার্কেট, জিপি এবং কোতোয়ালি মোড় ঘুরে এসে পুনরায় এই সদরঘাট ইমামবাড়ি এলাকায় এসে শেষ হয়। এবং এবার একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে পবিত্র আশুরা উপলক্ষে এবার আসলে নগরীতে তাজিয়া মিছিল নিয়ে সিএমপি একটি আসলে গণবিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে মূলত আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোড়া, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অংশগ্রহণ করায় মূলত জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, যার কারণে আসলে নগরবাসীর মধ্যে একটা আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আসলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1978-এর 29 ও 30 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সিএমপি কর্তৃপক্ষ এবার তাজিয়া মিছিলে দা, ছোড়া, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে, যার কারণে বলা চলে যে সবাই আসলে এই নির্দেশনা মেনে চলার জন্য সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। আর এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমামবাড়ি এলাকায় নানা ধরনের আয়োজন চলছে। যারা মূলত এই তাজিয়া মিছিলে অংশ নেবেন তাদের জন্য আসলে খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পশু জবাই ইতিমধ্যে হয়েছে এবং রান্না বান্নার কার্যক্রম চলছে। এবং একটু আইন শৃঙ্খলা বাহিনীর দিকেও দেখাতে চাই, আসলে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর এখানে সদস্যরা উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে তারা আসলে এখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নানা ধরনের তারা বলছেন যে এই তাজিয়া মিছিল সম্পূর্ণরূপে সুন্দরভাবে শেষ করার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো যে আমরা এখন সৈয়দবাড়ি যে এখানে সদরঘাট এলাকায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাজিয়া মিছিল শুরু হবে এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা এই সদরঘাট এলাকা থেকে যে তাজিয়া মিছিল বের হবে তার সবকিছু হয়তো খবরের মাধ্যমে দেখাতে পারবো। এছাড়া আরো বেশ কয়েকটি এলাকা থেকে আসলে পরপর মূলত দুপুরের মধ্যেই বেশ কয়েকটি তাজিয়া মিছিল বের হবে। তো এখন পর্যন্ত আশুরা উপলক্ষে যে তাজিয়া মিছিল বের হবে তার সর্বশেষ তথ্য আমার কাছে এতটুকু।